সো আমার হাজব্যান্ড ইদানিং হচ্ছে, যেহেতু আমি ইদানিং একটু বেশি ভিডিও বানাই, সো ও দেখা যায় যে আমার টুকটাক ভিডিও ও নিজে থেকে করে দেয়। এই হেল্পগুলি যদি আপনি আপনার ফ্যামিলি থেকে না পান, তাহলে আসলে যে কেউ মেয়ে ছেলে যেই হোক, যদি কোনো হেল্প না পাওয়া যায় তাহলে আসলে লাইফে কোনো কিছু করে ওঠা খুব মুশকিল। এই যে আমরা হাউস ওয়াইফের যারা, আমরা দেখা যায় যে আমরা অনেক সময় খুব আপসেট হয়ে যায় যে আমাদের কাজের কোনো রেকগনাইজেশন নাই। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে টাকার জন্য করি, যে হে আমাকে তুমি হাত খরচ দাও না বা এটার চেয়ে বেশি যদি হাজব্যান্ড বা ফ্যামিলির অন্যান্য মেম্বার তাকে একটু রেকগনাইজ করে, একটু প্রশংসা করে যে তুমি তুমি সারাদিন অনেক কিছু করেছো, কেমন আছো তুমি, লাইক হাজব্যান্ড যদি ঘরে ফিরে তার ওয়াইফকে একটা হাঁক দিয়ে বলে সারাদিন তোমার কেমন গেল, আই বিলিভ যে কোনো মেয়ে কমপ্লেন করবে না যে আমি সারাদিন এত কাজ করছি। যদি ফ্যামিলি মেম্বাররা একটু আপনাকে রেকগনাইজ করে, এর চেয়ে ভালো লাগা, এর চেয়ে আমার কাছে মনে হয় একটা মেয়ে এর চেয়ে বেশি কিছু কিন্তু আর চায় না। ভালোবাসা, একটু তার কাজকে প্রশংসা করা, একটু রেকগনাইজ করা, এই জিনিসটা যদি পায় একটা মেয়ে, তাহলে আসলে আমার মনে হয় না যে হাউস ওয়াইফরাও তাদের লাইফে এত কমপ্লেন করবে যে আমরা সারাদিন এত কিছু করি কিন্তু সবাই বলে যে কি করো এই কি করোটাই না আসলে হচ্ছে আমাদের নার্ভে খুব লেগে যায়। আসলে সবাই সবার ওয়েতে পরিশ্রম করে। তো যাই হোক, কাজ করে এসে, স্কুল শেষে এসে টুকটাক খাবার দাবার প্রিপেয়ার করলাম, একটু ভাপা পিঠা বানিয়েছিলাম। সো ভাপা পিঠা আর চা নিয়ে বসে যাব একটু নিজের মতো করে রিল্যাক্স করতে। আর হচ্ছে এবছর আমি বিগ বস দেখেছিলাম, অনেক বছর পরে বিগ বস দেখলাম। কত বড় পুরোটা দেখা যায় না, টেনে দেখেছি, বাট বিগ বস কিন্তু একটা নস্টালজিক। তো যাই হোক, বিগ বসে ফাইনাল হয়ে গেল। তো আপনাদের সাথে আবার কথা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।